নিউ ইয়র্ক ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পেলে বিস্তারিত জানানো হবে বলে জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নিউ ইয়র্ক ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগ নিয়ে রোববার সকাল থেকে সরগরম ছিল দুদক। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন দুদকের নতুন চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এ সময় নিজের সম্পদের বিবরণী তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল চাওয়া জনপ্রত্যাশা মেটানো। তা করতে আপ্রাণ চেষ্টা করবে দুদক। বসিলাতে আমার 1500 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরও প্রায় 700 স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে 5 কাঠার। 5 বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা 30 লক্ষ টাকা। আর 3 মাস অন্তর সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকা। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। দুদকের নতুন কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, ক্ষমতায় যেই থাকুক কারো দাসত্ব করবে না কমিশন। পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনারা গ্যারান্টি দিতে পারেন। আপনারা যদি আমাদের সাথে কাজ না করেন, আমাদেরকে সাহায্য না করেন এবং ফ্র্যাঙ্কলি হেল্প না করেন, দুদক কিন্তু এগিয়ে যেতে পারবে না। অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন দুদক চেয়ারম্যান। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে কুশলাদি বিনিময় করেন নতুন কমিশনের সদস্যরা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।